আমরা শুধু এই তুলেন নাই, আমরা বাংলাদেশের প্রায় সাংবাদিক কারণে প্রকাশ্য সন্ত্রাসীরা এবং তাকে পাথর দিয়ে সেই আনোয়ার গাজীপুর সদর হাসপাতালে মৃত্যুর প্রহার বলছে। আজ আমরা দিনের পর দিন হত্যা ও সংঘর্ষ ভয়ভীতি আমাদেরকে প্রদর্শন করে আসছে, কিন্তু কেন এগুলো করে কোনো লাভ নাই, আমাদের কলম থেমে থাকবে না ইনশাল্লাহ। আমি আমাদের বর্তমান অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য অনুরোধ করছি। হলো আনোয়ার ভাইকে আপনারা দেখেছেন যে আদিম যুগের যে ইসরায়েলে তাকে তার উপর লাফিয়ে তার উপর অত্যাচার করা হয়েছে, তাকে ইট দিয়ে ফেটটা লাগানো হয়েছে। ঠিক তারপর তিনি আমাদের তহিদ ভাইকে দিনের দুপুরে সবার সামনে কিভাবে খুন করা হলো, এটা যদি প্রথম দিন আনোয়ার ভাইকে যদি নির্যাতন চালানো হয়েছিল, সেদিন যদি তাৎক্ষণিক সেই আসামিদেরকে যদি গ্রেফতার করা হতো, তবে পরের দিন এই দুষ্কৃতিকারীরা আর এই দ্বিতীয় দিনে এই হত্যা করার সাহস পেত না। আমরা সাংবাদিক কোন রাজনৈতিক দলের ধারক বা বাহক নই বা কারো আবেদন নই, আমরা সম্পূর্ণ রাজনৈতিক, আমরা সাংবাদিক, আমরা দেশের দশের পক্ষে লিখব এবং যে সাংবাদিকদের উপর কোনো অত্যাচার নির্যাতন হলে তাৎক্ষণিক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সত্য প্রকাশ করতে গিয়ে যেভাবে একজন সংবাদকর্মীকে জীবন দিতে হয়েছে তা মাইনে নেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, যদি আপনি সাংবাদিক বিচার হত্যা যদি বিচার না করতে পারেন, আপনি পদত্যাগ করেন। বাংলাদেশের অনেক জায়গায় গানাসে অনেক সাংবাদিক নির্যাতিত হচ্ছে, মারা যাচ্ছে। আপনারা এসব বিচার করেন না, আপনারা রাজনীতিতে দল নিয়ে আছেন, রাজনীতি নিয়ে ব্যস্ত আপনি আছেন, গণমাধ্যম কর্মী নিয়ে আপনারা ব্যস্ত নাই। আজকে আমাদের মিরপুরের সকল সাংবাদিক আমরা একসাথে হয়েছি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, মিরপুর প্রেস ক্লাব, আমাদের জাকির ভাই আছেন, সেলিম ভাই আছেন, সবাই আমরা একসাথে হয়ে সাংবাদিকতার বিষয়ে জাতির উদ্দেশ্যে এবং বর্তমান বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত গভর্নমেন্টের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি বোকার শহরে বাস করেন না, আপনি বোকার পাঠ নেবেন না, আপনি অন্ধের পাঠ নেবেন না। আমরা সাংবাদিক ভাইয়ের তরফ থেকে আপনাকে অনুরোধ জানাবো, অবিলম্বে গতকালকে যে নৃশংসভাবে আমাদের তহিন ভাই হত্যা হয়েছে, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এই খুনের বিচার করুন। সহকর্মী তহিন ভাইয়ের এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনে আমি কিছু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে এবং ইতিমধ্যে আমাদের অনেক সংবাদকর্মী ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। পাশাপাশি গতকালকে আমাদের সহকর্মী অত্যন্ত একজন সৎ সাহসী একজন নির্ভীক সাংবাদিক ছিলেন, সাংবাদিক তহিন ভাই। সন্ত্রাসীরা রাস্তায় গেলে যখন বিভিন্নভাবে অত্যাচার করে, মারধর করে, লাস্ট পর্যন্ত তার গলায় ছুরি দিয়েছে, আমি কিন্তু ভিডিওতে দেখেছি সেখানে অনেক পুলিশের পোশাক পরা অনেকজন আমার পুলিশ ভাইও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের পুলিশ ভাইদের কাছে আমি একটি বিনীত অনুরোধ করব, দেশের জন্য কাজ করেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাজ করেন। সেখানে একজন সাংবাদিক এভাবে রাস্তায় তাদেরকে অত্যাচার করে, মারধর করে, ভোট জুতা দিয়ে তাড়িয়ে আপনাদের সামনে হত্যা করেছে। আমি ভিডিওতে দেখেছি আপনাদের কোনো ভূমিকা ছিল না,
উপদেষ্টার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটি টিম গঠন করে তদন্তের মাধ্যমে যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সংবাদকর্মী ভাইরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটি সমাবেশের একটি ফুটেজ, একটি ভিডিও ফুটেজ, একটি স্টিল ছবি দেওয়ার জন্য তারা রাস্তায় না খাইয়ে দাঁড়িয়ে থাকে। সেখানেও তারা বিভিন্ন সময় হামলার শিকার হয়ে থাকে। আমাদের সাংবাদিক ভাইরা এভাবে আর কত নির্যাতন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই আমাদের এই নিহত সাংবাদিকদের পরিবারের যারা আছেন তাদের সকল, আমার এই নিহত ভাইয়ের ছেলে মেয়ে পরিবার সহ যারা তার পরিবারে রয়েছেন তাদের সকল দায় দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের সরকার কর্তৃপক্ষকে নিতে হবে। না হয় আমরা যেভাবে আমাদের এই মানববন্ধন এবং কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই দাবি আদায় করা পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি